Welcome to Madhurima's Kitchen and Madhurima Basu YouTube channel, and get ready for uncut version. Let me check if I can have sweet potato or mishti aloo or not. It is not easy to have mishti aloo in this tub. Still, I am trying to have it. Yes, yes, I have that mishti aloo or sweet potato. I can have farming as my second job option or career. No, I'm quite serious. Let me show you. Yes. So, mishti aloo. You cannot have bigger than that in this small tub. Yoo-hoo. So, let me clean it. And here goes the mishti aloo. Welcome to Madhurima's Kitchen. It's 28th of March 2025. আমার না এখন খুব মনে পড়ছে ছোটবেলায় আমাকে বাড়িতে এটা মনে আশা করি সবাইকেই বলা আছে, এটা কোনো কাউকে ছোট করার জন্য না, বাট প্রত্যেককেই বলা হতো পড়াশোনা করবি না, যা তাহলে এটা ওটা হতো, আমাকে হয়তো করতে হবে না পড়াশুনো, যা গিয়ে চাষবাস কর। বাট লিটারেলি এটা কিন্তু খুব মজার। রাইট নাও আই এম অ্যান MBA, ইয়েস আই এম অ্যান MBA in HR, অ্যান্ড পড়াশোনাও করেছি, চাষবাসও বেশ ভালোভাবেই আপাতত করছি। মানে you can say this is the time where I can have my hobby also. I can fulfill all of my wish. So mishti aloo, isn't it cute? দেখি আরও আছে কি না, থাকার তো কথা। অ্যান্ড কী করে মিষ্টি আলুগুলো এগুলো করতে হয়, আমি কিন্তু কোনো অ্যাজ আই সেড দ্যাট আই নেভার ইউজ এনি কেমিক্যাল। হ্যাঁ, পটাশ আমি মাঝে মধ্যে ইউজ করি, ইয়েস, বাট আমি এখানে সার হিসাবে যা ইউজ করি সমস্ত খোসা, সমস্ত সবজির খোসা, দ্য ভেজিটেবল পিলস, আমি এগুলো সমস্ত কিছু ইউজ করি। এটাতে মাটি চেঞ্জ করি, প্রপার রোদ, অ্যান্ড একদিন অন্তর একদিন জল দেওয়া, অনেকগুলো মিষ্টি আলু হয়েছে। মাই মাদার ইজ গোয়িং টু বি ভেরি হ্যাপি। মানে শুধু মা কেন, আই উইল বি ভেরি হ্যাপি। টেনে টেনে বার করতে হবে। ওকে, আরে you can see if I can get some space na, I can give tough condition. So it's really it's true যে ছাদেও বাগান করা যায়, কিচেন গার্ডেন তো ডেফিনেটলি করা যায়। তো দাঁড়াও একটা একটা করে সব রাখি, নাহলে হবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, কি করে আমি মিষ্টি আলু করছি। তো আমি এগুলো কিন্তু কোনো বীজ ব্যবহার করি না, মানে কোনো বীজ না। আমি বাজার থেকে যে মিষ্টি আলু আনি, ওটাকে ওখান থেকে যে মিষ্টি আলুর যে খোসাটা থাকে, যেখান দিক থেকে চোখগুলো থাকে, ওগুলোকে ভালো করে ধুয়ে এক রাত আমি হালকা জলে ভিজিয়ে রাখি, মানে ডুবিয়ে রাখি না। অ্যান্ড দেন বাবারে কত মিষ্টি আলু ওখানে ভিজিয়ে রাখি। দেন পরের দিন ভোরবেলা উইদিন 5 o'clock, কারণ রোদ উঠে যাবে তো তখন নিজেরও কষ্ট, তো ওখানে যে তখন আমি মিষ্টি আলুগুলো ওখান থেকে পুঁতে দিই। আর হ্যাঁ, গাছে কিন্তু পোকা হয়, ওগুলো নজর রাখতে হয়। যে এবার ডিপেন্ড করে, আমি কাঁচা হলুদ বেটে সেই জল কিন্তু আমি স্প্রে করি। আমি শিলে বাটতে পারি না, আমার প্রবলেম হয়, ওই জন্য আমি কাঁচা হলুদটা বেটে নিই আপনার ওই মিক্সিতেই, দেন আমি জলটা প্রিপেয়ার করে জল স্প্রে করি। সো দিস আর দ্য বেসিক থিং। আর মাটি তো খুব যত্নে রাখতে হবে। এই যে আমি এটা সুইট পটেটো করে নিলাম, এবার এখানে তো নিউট্রিশনগুলো চলে যাচ্ছে মাটির, তো তাহলে পরের গাছ কি করে হবে। তো ওই জন্য আমি যে কোনো সবজি হওয়ার পর এটা উচিত যে ডাল বা শাক জাতীয় কিছু মানে লাগিয়ে দাও। এটা আমাকে যারা বাজারে সবজি বিক্রি করে না তারা আমাকে বলেছে, তো আমি কিন্তু সেটা করি। এবার এখানে দেখবো যে কি লাগানো যায়, যে মাটিটা আবার আমি তৈরি করবো। যে দেখেছেন পুরো মাটিটা না শিকড় হয়ে গেছে, হয়তো এখান থেকেই আবার মিষ্টি আলুর গাছ হবে। তো আমি এটার আলাদা করে আমি এগুলো তুলছি না, নষ্ট করছি না, ভেতরে আমি দেখতে পাচ্ছি মিষ্টি, মানে ফিল করতে পারছি। আর হ্যাঁ, হাত লাগাতে হবে। আরে বাবা গো, ইফ ইউ ওয়ান্ট টু ওয়্যার গ্লাভস ইউ ক্যান ওয়্যার। এই যে আরেকটা, এ তো বেরিয়েই যাচ্ছে, ওয়াটার অফ ইন্ডিয়া হয়ে গেছে। তো বিশাল বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, কিন্তু দেখলে আখেরে আপনাদেরই লাভ, বিকজ আই এম গিভিং দ্য টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হ্যাকস এভরিথিং। বাংলার ইংলিশ মিশিয়ে কেন বলি, এটা আমার খুব কোয়েশ্চেন আসে, বিকজ আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স যারা থাকে বা যারা আমার সঙ্গে ইন্টারাকশন করে, মোস্ট অফ দেম আর নট বেঙ্গলি, দে আর ফ্রম আদার স্টেট, দে আর ফ্রম আদার কান্ট্রিজ, সো ইট উইল বি বেটার ফর দেম টু আন্ডারস্ট্যান্ড। তো ওই জন্য আমি বাংলা আর ইংলিশ দুটো মিশিয়ে বলি। হিন্দিতে কম বলি, বিকজ আমার হিন্দিতে জেন্ডার প্রবলেম হয়ে যায়। আর নেই আশা করছি।
Hope you are all enjoying my rooftop kitchen garden as I am enjoying. So stay tuned for more updates.